গুড মর্নিং, শুভ সকাল, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। লাড্ডু গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ তো বৃহস্পতিবার, শ্রাবণ মাসের এটা দ্বিতীয় বৃহস্পতিবার। এত সুন্দর দিন আজকে, আর পদ্ম ফুল দেখেই বুঝতে পারছেন আজ বৃহস্পতিবার। তো এখন যদিও এই পদ্ম ফুলটা সবসময় ইউজ করি। তো চলুন, সবাই ভালো আছেন তো? আশা করি সবাই খুব ভালো আছেন। তো চলুন, আমি একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আর ফুলটা এতটা বড় ছিল, আমি ফুলটাকে ভালো করে ফুটিয়ে নিলাম। আমি যে আগে ফুটিয়ে নিই, তারপর পূজায় বসবো। আর কিছু কিছু ফুল আমার গাছেরও ছিল, বেলি ফুল, ছোট ছোট নয়নতারা, তারপরে ছোট টগরগুলো, সবগুলো আমার গাছের ছিল। আর বাসন টাসন আজকে সব মাজা পরিষ্কার করা হয়ে গেছে, সেগুলো আর ভিডিওগুলো করিনি। আর তারপরে যে মুছে নিচ্ছি আমি সঙ্গে সঙ্গে, না হলে না পুরো দাগ হয়ে যায়। ওর জন্য আমি কি করলাম, আগে সমস্ত বাসনকে আগে মুছে নিলাম, তারপর আমি পূজায় বসবো। কিছু করার নেই। অনেকেই বলেন যে দিদি আপনার ছোট ছোট শর্টস ভিডিওগুলো দেখতে খুব ভালো লাগে। হ্যাঁ, তো শর্টস ভিডিওগুলো আমি না সবসময় সে গান কেন দেবো, ওর জন্য আমি কি করি, ছোট ছোট যে ঠাকুরেরই যে কত রকমের কথা, যেগুলো আমি বইপত্র পড়ি, সেগুলো থেকে থেকে একটু একটু করে এক একটা ক্লিপ আমি শর্টসে দিয়ে দিই, যে তা তবুও আমার নিজেরও জ্ঞান অর্জন হচ্ছে, আর সবাইকেও একটুখানি বলতে পারছি যে এই করলে এই হয়, এই করলে ওই হয়। আর যাদের ভালো লাগে শর্টস ভিডিওগুলো আপনারা দেখবেন, খুব সুন্দর ওগুলো, মানে জ্ঞান অর্জন হয় প্রচুর। আর আমার গোপুসোনাকে তো রাধে রাধে বলে উঠে নিলাম। এবার গোপুসোনা একটুখানি জল খেয়ে নিল, সারা রাত তো জল খাচ্ছে না, ওর জন্য আমি সকালবেলা উঠিয়ে একটু জল খাওয়াই, তারপরে গোপুসোনাকে স্নান করাবো। আর গোপুসোনা স্নানের বাটিতে যে নয়নতারা ফুলগুলো দেখছেন, আমার গাছে নতুন প্রথম ফুলগুলো ফুটতে লেগেছে। এত ফুল ফুটছে, মানে কি সুন্দর দেখবেন। গোপুর আমি খেলার জলটা সবটা আমার গাছের ফুল দিয়ে সাজাবো, এত সুন্দর দেখতে লাগছে। বলে নাকি নয়নতারা ফুল দিতে না, আর আমার গাছের ফুল আবার নয়নতারা ইয়ে কি সব দেওয়া চলবে? কে বলছে দেওয়া চলবে না? কতজনের কত রকম মত। নয়নতারা ফুল ফুটেইছে তো ভগবানের চরণে যাওয়ার জন্য। আজকে দিনটা তো খুব সুন্দর, বৃহস্পতিবার দিন। সকাল থেকে একটু কাজটা বেশি থাকে, একদম সমস্ত জায়গাটা চোখ পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে গোপুসোনা সেবাতে আসা হয়। আর গোপুসোনার যে হাতের বালা, পায়ের নুপুর, এগুলোর ভিতরে না জল ঢুকে থাকে, আর হাতে দিলে কেমন ঠান্ডা ঠান্ডা লাগে। ওর জন্য আমি গোপুসোনার ওগুলোকে আগে পরিষ্কার করে দিই, একটু কাপড় দিয়ে মুছে দিলে আর তাহলে ইয়ে হয় না। ভালোই লাগে, আমার তো গোপু সেবা করতে খুব ভালো লাগে। আর আমি প্রাণ দিয়েই লক্ষ্মী পুজো করি। লক্ষ্মী পুজোটা করা মানে আমার প্রত্যেক বৃহস্পতিবার আসার আগে আমার মনে হয় আমি এই বৃহস্পতিবার দিন একটা ভালো করে ভ্লগ বানাবো, আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করব সেটা। আর গোপুসোনা সবাইকে আর ব্লগে দেখছি জামা কেনা হয়ে গেল। হ্যাঁ, আমাদের এখানে জামা টামা এসেছে, কিন্তু যেই দোকানটা থেকে আমি কিনি না, ওই দোকানটা কতদিন হয়ে গেল খুলছে না, কেন কে যেন আমি জানি না। তো যাই হোক, চলুন আমি ঠিক কিনে নেবো সে যেখান থেকে। এখানে তো বাজার, তো বড় বাজার, অনেক অনেক দোকান, ওর জন্য আমি ওর জন্য আমার কোনো মনটা ইয়ে লাগেনি। কিন্তু ওই দোকান থেকে কিনলে কি, ওই দোকান থেকে বৃন্দাবনের ওই জামাগুলি পাওয়া যায়, যেমন আজকে গপুকে পরিয়েছি। আর এগুলোতে মানে কাচলেও কোনো রোঁয়া ওঠে না, আর সে নিচে থেকে সেই গুঁড়ি গুঁড়ি মতো পড়ে, সেই ফেব্রিকের মতো সেগুলোও পড়ে না। আর এই জামাগুলো একটা আলাদাই কোয়ালিটি। আমি ওর জন্য দেখতে পাচ্ছেন না, যে জামা কিনিনি তো ঠিক আছে, দরকার নেই, কিন্তু আমি ছাড়বো না, খারাপ জিনিস কিনেই পরাবো না। ওর জন্য ওই দোকানটার আমি ওয়েট করছি, জানি না উনি জন্মাষ্টমীর আগে খুলবেন কিনা। যা হোক, না হলে আমাকে কলকাতা থেকেও আনতে হবে। আর ওই রকম জামা এখানে অন্য দোকানে আর নেই। অন্য দোকানে আছে একটু কমা দামি, ওগুলো আমার ভালো লাগে না। যদিও দামটা ইয়ে করে না, ভগবানের কাছে সবই সমান, তবুও আমার মনটা হয় যে না, ওই জামাগুলো বেশ শুকুতে দিতেও সুন্দর। আর আমি মা লক্ষ্মীর ঘরটা ভরে নিচ্ছি। আর আগের মতো চাল দিয়ে ঘর ভরি না, কারণ আমি শাশুড়ি মাকে জিজ্ঞাসা করেছিলাম, উনি বললেন যে এরকম এখন আর জল দিয়ে তুমি ভরতে পারো, কারণ ঘরেতে তো জল দিয়েই ভরা হয়। আর আমি যেহেতু বাইরে থাকি বলে আমি চালটাই ভরে রাখতাম। আর আগে তো ব্লগ বানাতাম না, আমি যেরকম ভরে রেখেছি ওরকমই থাকতো, প্রত্যেক বৃহস্পতিবার পরিষ্কার করে দিতাম। কিন্তু জিজ্ঞাসা করলাম যে কি করব, বললো না তুমি তো সবসময় বাইরেই আছো, তাহলে কেন ভরবে না? দিয়ে সেই জন্যই আমি
মানে জল দিয়ে ভরেছি। আর দূর্বাটাকেও কি সুন্দর করে একজন দিদিভাইয়ের ব্লগে দেখেছিলাম, দূর্বাকে কি সুন্দর করে ওই বেঁধে দূর্বা দিয়ে বাঁধছে, বেঁধে আর দিচ্ছে। আর আমার গাছে ওই যে ছোট ছোট দেখুন বেলি ফুল আর এই যেগুলো কি ভালো দেখতে না, সব জায়গাতে একটা একটা করে দিয়েছে। অল্প অল্প ফুটেছিল তো বেলি ফুল, টগর ফুল আর নয়নতারা ফুল। মোটামুটি নিত্য পুজোর জন্য যে ফুলগুলো লাগে সব মোটামুটি দু চারটে করে আমি ফোটে গাছে। আর গোপুসোনা গাছকে কি সুন্দর লাগছে বলুন। আর কেমন আপনাদের কেমন লাগছে অবশ্যই এটা কমেন্ট করে জানাবেন। আর আমার রাধাকৃষ্ণকে কেমন লাগছে। আর দেখুন পদ্ম ফুলের উপরে একটা ছোট্ট বেলি ফুল দিলাম। আর আমার কামধেনুকেও পরিষ্কার করে নিয়েছি। আর এই যে গোপুসোনার সামনে সাজিয়ে দিচ্ছি। আর বলবেন না আগের দিনে কি করেছি বেলি ফুলটা ছোট্ট করে একটা মালা গেঁথে গোপুসোনার মুকুটটা না পরিয়ে বেলি ফুলের মুকুট পরিয়ে দিয়েছিলাম। তারপরে দেখছি না গোপুসোনার মুখের উপর একটা পোকা চলছে। আমি সঙ্গে সঙ্গে নামিয়ে আগে সব বেলি ফুলগুলোকে ঝেড়ে পরিষ্কার করে তারপরে আবার আমি মুকুটটা পরাই। জানেন এত মন খারাপ হয়ে গেছিল। তো যাই হোক চলুন, সেদিনে গপুকে বললাম তুই আমাকে ক্ষমা করে দিস, আমি না দেখে দিয়েছি গপু। আর ওই যে দেখুন আমার যে খেলার জলটা গপু পুরোটাই আমার গাছের ফুল দিয়ে সাজিয়েছি। কত ভালো লাগছে না দেখতে, এত সুন্দর লাগে। আর আজ তো বৃহস্পতিবার, এমনিতে আমি ঘিয়ের প্রদীপই রোজই জ্বালাই। তো আমার ব্লগটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন অবশ্যই। যারা দেখছেন তারা কমেন্ট করবেন, কমেন্ট করলে ভালো লাগে। আমি দেখছিলাম মোটামুটি আমার ব্লগ দেখেও ভালোই সাবস্ক্রাইবার অ্যাড হচ্ছে। যে সবটাই যে শর্টসে আসছে তা নয়, অনেক পার্সেন্টেজই ব্লগ দেখেও আসছে। কারণ আমরা তো দেখতে পাই যতগুলি আমি মানে আমিও সবাইকার চ্যানেল ফলো করি, কে কীরকম করে করছে, কি বললে ভালো হয় সবটা আমিও দেখি। যে আমি ভিডিওটা দিয়ে দিলাম আর কারোর ভিডিও দেখবো না সেটি করলে ইউটিউব কিচ্ছু করবে না। কারণ কি আমি যেমন দেখছি আমারটাও সেরকম সবাই দেখবে, এইরকমই হবে। মানে একে অপরের সঙ্গে চলতে হবে, এখানে একা একা কিছু হয় না। আর দেখুন আমার মন্দিরটাকে আমি পুরো সাজিয়ে গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি, একদম চকচক করছে। বৃহস্পতিবার দিনটা হলে না আমি সত্যি খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে করি, মানে এত ভালো লাগে। আমার মনে হয় যেন কোনো কমপ্লেন না আসে। এবার তাতেও যদি একটা ভুল হয় সেটা অনেকেই না ভুলটা ধরিয়ে দেয়। সবাই তো দেখেন যে আমি মন দিয়ে যত্ন করে পুজোটা করি, কিছু যদি ভুল হয় সেদিনে ভুলটা ধরিয়ে দেয়। একজন দিদিভাই তো কমেন্ট করেছিলেন, সেই যেদিনে বলেছিলাম আমার ঠাকুর ঘরে নতুন অতিথি প্রবেশ হয়েছে, যে কাঁচের যে কচ্ছপটা সেটাকে আমি এনে ঠাকুর ঘরে রেখেছিলাম ড্রয়িং রুম থেকে। একজন দিদিভাই মাতাজি কমেন্ট করে সঙ্গে সঙ্গে আমাকে বলেছিলেন যে ওখান থেকে সরান, ওখানে রাখতে নেই। তো চলুন আবার দেখা হবে নতুন একটা ব্লগে। আর আশা করি আমার ব্লগটা আপনাদের ভালোই লাগছে। লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই। যদি চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করবেন। প্রত্যেক দিন যেন আপনারা সবাই সুস্থ থাকবেন, আমার গোপুসোনার কাছে আমি এই কামনাই করি। আর আমার পূজাটা কেমন লাগে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি বারবার বলছি, কারণ কি আমার তো নতুন চ্যানেল না, বেশি দিনের তো নয়। ওর জন্য আমি বলছি না বন্ধুদেরকে একটু বলি যে যেন আমাকে একটু কমেন্টটা করলে আমারও ভালো লাগবে। যে আমার পূজাটাও সবাই দেখে কমেন্ট করছে, কারোর নিশ্চয়ই ভালো লাগছে, আবার কারোর খারাপও লাগতে পারে, ওর জন্যই বললাম। আর গুরুদেবকে তো সেই গুরু পূর্ণিমার দিনে এরকম করে সাজিয়েই রেখেছি। অবশ্যই করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নতুন একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। রাধে।